যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। যারা 62 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছে, আল্লাহ যদি তৌফিক দান করে অল্প সময়ের ভিতরে ওই আয়াতটিকে সামনে রেখে আরো 2-4টা কথা বলবো। আপনারা সবাই তো আছেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কার কথা? জুড়ে বলেন কার কথা? আরো জুড়ে বলেন কার কথা? আল্লাহ কয়জন? জুড়ে বলেন কয়জন? আবুল সরকারে কয় আমার 200-400 আল্লাহর দরকার, মাথা খাবে। কয় আল্লাহর আগাও পাইলাম না, গুড়াও পাইলাম না। আরে বাবা, ফাইতে গেলে তো ইলিমর দরকার, আগাগুড়ি ফাইতে গেলে ইলিমর দরকার নাই। কিছু মানুষে আউল ফাল কথা হয়, আল্লাহ নিয়ে কথা হয়, রসুল নিয়ে কথা হয়, তো বাদে যখন জ্বালা খায়, গুতা খায়, ডাক্কা খায়, তখন বুঝে রং করছে কত। যার কারণে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাবার্তা থেকে হেফাজত করে নাম। কারণ প্রকৃত ইমানদার হলো ও মানুষ যে জবানের কি করে হেফাজত করে। আল্লাহ বলে, والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলে প্রকৃত ইমানদার হলো এইগুলো মানুষ যারা অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানের, জুড়ে বলেন জবানের হেফাজত করে। জবানের তো আমরা হেফাজত করি, কিন্তু বাবাজিরা আল্লাহ কয়জন? আজ অন্তরের ভিতরে বড় ব্যথা লাগে। আল্লাহ নিয়ে কটূক্তি করে, রসুল নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, মুসলমানদের ইমান নেওয়ার জন্য বাংলার জমিনে কত পায়তারা চলতেছে। ইসকন নামে একটা সংগঠন আছে, এটা হলো ইহুদিদের সংগঠন। ওরা চায় মুসলমানের মা বোনদেরকে চাকরির প্রলোভন দেখাইয়া, প্রেমের ফাঁদে পালাইয়া, টাকার প্রলোভন দেখাইয়া বিভিন্ন কৌশলে ওদের ইজ্জত হরণ করত। তারা ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে প্রতিজ্ঞা করে আসছে মুসলমানদের মা বোনদেরকে বিনষ্ট করার জন্য, বাংলার জমিনে মুসলমানের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য, হানাহানি করার জন্য, মারামারি করার জন্য, এক একটা ইস্যু নিয়ে কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে। আবার তারা বলে মসজিদে মাইক দিয়ে আজান দেওয়া যাবে না, এটা শব্দ দূষণ হয়ে যায়, আজানের বিরোধিতা করে। আরে আমার বাবাজিরা, এই সমস্ত নাস্তিক মুরতাদের দলেরা বাংলার জমিনে ওরা ঢুকে গেছে। ইসকন নামের সংগঠন ওদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের ঈমান হরণ করার জন্য। এই জন্য এই চরম মুহূর্তে বাংলার জমিন থেকে আমাদের উলামায়ে হক্কানীরা, এই দেশের আমাদের দারুল উলুম দেওবন্দের আকাবিরদের উত্তরসূরিরা রোর কণ্ঠে বলে দিয়েছেন, আরে ও বিশ্বের ইহুদ নাসারা জেনেরা, আরে ইসকন সংগঠনের দূষররা জেনেরা, বাংলার জমিনে যতক্ষণ শাহজালালের সৈনিকরা বেঁচে থাকবে, বাংলার জমিনে যতক্ষণ ইমানদার মুসলমানরা বেঁচে থাকবে, এই বাংলার জমিনে ইসকন সংগঠনকে বহিষ্কার করে চিরদিনের জন্য ইসকনের কালো হাত ভেঙে দেওয়া হবে। শত্রুরা, ওলামাদের শত্রুরা, তাই আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ইসকন একটা নিষিদ্ধ সংগঠন। এটা নিষিদ্ধ চাই কি চাই না? বিভিন্ন আরব দেশে ওকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আমাদের দাবি থাকবে বাংলার জমিনে ওদেরকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলার জমিন এটা কারো বাবার রাজ সম্পদ নয়, এটা ওলি আল্লাহদের দেশ, ইমানদারের দেশ, মুসলমানের দেশ, দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ,
ইসলাম আমাদের দেশ, এই দেশে কে থাকতে চাও? এই দেশের মুসলমানদেরকে ভালোবাসে থাকতে হবে, আল্লাহকে আল্লাহ মানতে হবে। কোরআনের বিরোধিতা করে এই দেশে থাকতে পারবে না, রসুলকে কটাক্ষ করে এই দেশে থাকতে পারবে না, আল্লাহকে কটাক্ষ করে এই দেশে থাকতে পারবে না, মসজিদ নিয়ে কটাক্ষ করে এই দেশে থাকতে পারবে না। এতে যদি এই দেশের তৌহিদি জনতা ওদের যদি আন্দোলন গড়ে উঠে, ইসলামের জন্য আন্দোলন করব, বুকের তাজা রক্ত দিব, তারপরেও বাংলার জমিনকে কোন নাস্তিক মুরতাদের দ্বারা অপবিত্র করব না। এই পবিত্র জমিন পবিত্রই থাকবো। এই দেশে থাকতে গেলে আল্লাহ মানতে হবে, রসুল মানতে হবে, কোরআন মানতে হবে। আর যদি অন্য কোন ধর্মের হয়ে থাকো, মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তোমার ধর্ম তুমি পালন করো, মুসলমানরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিবে। তোমার নিরাপত্তা মুসলমানরা দিয়ে দিবে। মুসলমানের এই রীতি, মুসলমানের এই নীতি, এটা রসুলে শিখাইয়া দিয়ে গেছেন। আমার আল্লাহর হুকুম শিখাইয়া দিয়েছেন কে? রসুল। রসুলের নিয়ম নীতি শিখাইয়া দিয়ে গেছে, আমাদের ভিতরে এটাই আছে। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহ বলে, যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নাই। এই জন্য ভয় যেহেতু নাই, চিন্তা যেহেতু নাই, তা আল্লাহর ওলি হওয়া এত সহজ না? কিছু নিয়ম কানুন আছে, কিন্তু একবার সহজ দুইটা নিয়মে থাকে। আল্লাহ পরের আয়াতের অংশ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একটা হলো যদি ঈমান আনো, ঈমান, কিন্তু ঈমান আছে চুরি করি, ঈমান আছে মিথ্যা কথা বলে, ঈমান আছে নামাজ পড়ি না, ঈমান আছে মানুষ ঠকায়, ঈমান আছে ওজন মাল কম দেয়, ঈমান আছে মানুষের সাথে বাটপারি করে, ঈমান আছে রাহাজানি করে। এরকম ঈমান, এটা মজবুত ঈমান না দুর্বল ঈমান? দুর্বল ঈমান নিয়ে ফাড়ি দেওয়া সম্ভব? পাড়ি দেওয়া সম্ভব, কারণ দুনিয়া একদিন ছাড়া লাগবে কিনা? কথা বলেন, ছাড়া লাগবে কিনা? আমরা বুঝি না তো মৃত্যু বড় কাছে, জানি না তো কার মৃত্যু কবে লেখা আছে। মৃত্যু হয়, মৃত্যু হবে কঠিন পাষাণ, পলকেই কেড়ে নিবে দেহ থেকে প্রাণ। মৃত্যু হয়, মৃত্যু হবে চিরসত্য, এই পৃথিবীতে কোন প্রাণী মৃত্যুহীন নেই। জুড়ে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেড়ে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর বসে না। বেলা ডুবে গেলে আর উঠে। এর জন্য আমাদের সিলেটের অলির একটা কবিতা আছে, বাটির দেশের মানুষ আমি, বাটির দেশে ঘর, উজান দেশে কেউ নেই রে ভাই, সবাই আমার পর। কথা বলে বোঝা যায়? বাটির দেশের মানুষ আমি, বাটির দেশে ঘর, উজান দেশে কেউ নেই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্ধে তৈয়া নাও। আইসা দেখি এই হাটতে আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম বলে। নায়ের মাঝি ডাক দিয়ে বলে, ওরে বাটির সাও, জোয়ার এবার বাটা দোষে সাইডে দিমু নাও। যাইয়া দেখি সাগর পানে সত্যি বাটার সিন, আজব দেশে মজার স্বপ্ন দেখবো আর কয়দিন। বাড়ি যাওয়ার সময় হইছে, নাই রে বেশি দাড়ি, কেমনে আমি দিব পারি, নাই রে হাতে করি। হাতের কড়ি ছেড়া ফাড়ি দেওয়া যায়? হাতের কড়ি ছেড়া ফাড়ি দেওয়া যায়? হাতের কড়ি ছেড়া ফাড়ি দেওয়া। তাই আমার আল্লাহ বলেন যে ইমানদার, হে ইমানদার, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ইলে আল্লাহর বন্ধু অনেক হয়েছেন না? জোরে বলেন, বন্ধু হয়েছেন কিনা? খুব সংক্ষেপে এক আল্লাহর অলির কথা বলি। এক আল্লাহর অলি, উনি আল্লাহর বন্ধু কেমনে হয়েছেন? ই আল্লাহর অলির আমল আছে 60টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর অলি হয়েছেন মাত্র 60টা আমলে। কয়টা আমলে? 60টা আমলে। 1 নম্বর আমল কি ছিল? বলে আল্লাহর অলির জীবনে কোনোদিন তকবীরে উলা ভূত হয় না। তকবীরে উলা বুঝেন?
আজানের পরে ঠিক সময় জামাতের নামাজ পড়ার নাম হলো তাকবীরে। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আমার ওয়াজ মনে হয় কঠিন হয়েছে, আপনাদের সহজ আছে? কঠিন হইলে তো আর কষ্ট করে লাভ হবে না, তাই বুঝতেছেন তো? আসলে বাবা এগুলো আমলিয়তের কথা বলতেছি, এটা কাজের দরকারি জিনিস বলতেছি। সুর আর টান তো অনেক পাইবেন, দরকারি কথা খুব কম পাইবেন। যার কারণে আল্লাহর ওলির আমল ছিল কয়টা? জোরে বলেন কয়টা? 60টা। 60টা আমলের মধ্যে থেকে প্রথম নম্বর আমল হলো জীবনে কোনোদিন তাকবীরে উলা হয় না, আজান হওয়ার পরেই নামাজ পড়তেন। 2 নম্বর আল্লাহর ওলির আমল ছিল জীবনে কোনোদিন হারাম খানা খান নাই। কি খান নাই? হারাম খান নাই, হালাল খান। 3 নম্বর আল্লাহর ওলির আমল ছিল শেষ রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। শেষ রজনীতে কোন নামাজ পড়তেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন। কারণ আল্লাহর রাসূল মদিনায়ে তৈয়বার মধ্যে প্রথম যখন গিয়েছিলেন, মদিনায়ে তৈয়বার মধ্যে গিয়ে প্রথম যে ওয়াজ করেছিলেন, 3টা ওয়াজ করেছিলেন। একটা ওয়াজ ছিল আফসুস সালাম, সালাম প্রচার করো। 2 নম্বর ওয়াজ ছিল আত'ইমুত তাআম, অভাবীদের খাবার দাও। 3 নম্বর ওয়াজ ছিল সাল্লু আন নাসু নিআম, শেষ রজনীতে ঘুম থেকে উঠিয়া নামাজ পড়ো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। 3টা আমল যারা করবে সহিহ সালামতে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। রাসূল মদিনায়ে তৈয়বায় গিয়ে 3টা ওয়াজ করেছেন। তাই আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ কখনো মিস করেন নাই। 4র্থ নম্বর আল্লাহর ওলি বলেন আমি বাড়তি একটা আমল করতাম। কি আমল? আল্লাহর ওলি বলেন শেষ রজনীতে আল্লাহর কুরআন বের করতেন আর বলতেন হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কথা, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কথা। এই ছিল 60টা আমল। এই 60টা আমল করার কারণে আল্লাহর এমন ওলি হইছেন, ইয়ামনের এক জঙ্গলের ভিতরে বাস করেন, নিজের স্ত্রী আর 2টা সন্তান সহ। এই জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক, হিংস্র জানোয়ার গুলো ভরপুর। এই বাঘ ভাল্লুক গুলো কোন মানুষকে ঢুকলে ওদেরকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলতো, উট ঢুকলে ওদেরকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলতো। কিন্তু জঙ্গলের ভিতরে কুড়েঘর বানাইয়া আল্লাহর ওলি নিজের 2টা ছেলে আর স্ত্রীকে নিয়ে বসবাস করেন। জঙ্গলের বাঘ ভাল্লুক, হিংস্র হায়ওয়ানের জানোয়ার গুলো খাওয়া তো দূরের কথা, 24টা ঘন্টা আল্লাহর ওলি তার বিবি বাচ্চাদেরকে পাহারা দিত। কি মনে করছেন আল্লাহর নামের কত শান, আল্লাহর নামের কি কারবার চিন্তা করতেছি। আল্লাহর নাম যে কত বড়। আল্লাহ এমন এক নাম, এটা আল্লাহর জাতি নাম। আল্লাহ হলো জাতি নাম। আল্লাহর জাতি নাম কি? জোরে বলেন, জাতি নাম কি? আল্লাহ। এমন এক নাম আল্লাহ। আল্লাহর হামজা, প্রথমে হামজা বাদ দিলে লিল্লাহ, লিল্লাহ তো আল্লাহ। এরপরে লিল্লাহর লাম একটা বাদ দিলে লাহু, লাহু তো আল্লাহ। এরপরে লাম আরেকটা বাদ দিলে হু, হু আল্লাহুল্লাযী, তারপরেও আল্লাহ। অর্থর কোনো পরিবর্তন নাই, অক্ষর যতই ডুলে না কেন আল্লাহ জাগাত থাকেন। এই কারণে উনার জাতি নাম হলো আল্লাহ। এমন এক নাম। সেই আল্লাহ তার বান্দাদেরকে পৃথিবীর যা কিছু বানাইছেন মানুষের জন্য। কার জন্য? আপনি একটা গরু পালেন, গরু বাসক, খাওয়া দাওয়া করুক, তার কোনো লাভ আছে? তার কোনো লাভ আছে? তার কোনো লাভ নেই। আম গাছে আম ধরছে, গাছের কোনো লাভ আছে? ফসল, জমিনের ফসল ধরছে, তার কোনো লাভ আছে? লাভটা খান মানুষের। এই আল্লাহর সিনা কবি সহজ। আল্লাহর সিনা, আল্লাহ বলে যা বানাইছি সব মানুষের উপকারের জন্য। মানুষের উপকারের জন্য আল্লাহ কত দয়ালু, কত বড় মেহেরবান। সেই আল্লাহ নিয়ে যখন কথা বলে কটূক্তি করি, মেজাজটা গরম হয়ে যায়। আর এই সব করে কিন্তু এই পশ্চিমারা। আর দুঃখ লাগে বাবাজিরা, এমন দুঃখ লাগে আজকে আপনার আমার কলিজার সন্তানগুলি বিনষ্ট হইতেছে, নষ্ট হইতেছে। কেমনে হইতেছে? মাথার চুল কাটিয়ে নিয়ে দেখবেন উফরে দিয়ে রাখছে। কথা বলেন না। শুধু এটা
সিডা ফ্যান পরে দেখছেন না, টাকা দিয়ে সিডা ফ্যান কিনে। আর না হয় তালি এখানে তালি এখানে তালি ভরে কি ভরে না। আর সন্ধ্যার পরে মোবাইল একটা হাতে লইয়া ওয়াইফাই এলা ঘরের সামনে না এখনো তীর খেলা শিখে, আজ তীর খেলা শিখিয়া হিরোইন করিয়া নেশা করিয়া ভালো ভালো মানুষের ছেলে মেয়েগুলি আজকে খারাপ হইয়া যাইতেছে, ভালো মানুষের সন্তানগুলি নষ্ট হইতেছে। শুধু ছেলেরা না মেয়েরাও। ভারতে দেখছি, আমি যখন ভারতে মাহফিলে যাই, আপনার একটা না কয়েক বছর গেছি, এখন ভিসা নাই, যার কারণে পরে শিলিগুড়ি ডাউকি থেকে নিয়ে কলকাতা দিল্লি পর্যন্ত অনেক মাহফিল করেছি, অনেক মাহফিল এখনো আছে, ভিসা দেন না, ভিসা দিলে এখনো দিতে পারে। তখন দেখছি মেয়েরা শর্ট প্যান্ট পরে ভারতে, দিল্লিতে সব জাতির মানুষ, কয়েক জাতির নাগা কুকি ইত্যাদি কত ধরনের মানুষ, এরা শর্ট প্যান্ট পরে, এরপরে জিন্সের প্যান্ট পরতো, হাতাওয়ালা গঞ্জি পরতো, হাত কাটা গেঞ্জি পরতো, হাত কাটা শার্ট পরতো। এরপরে ঢাকা আসছে, দেখলাম কিছু কিছু এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নেত্রকোনা সব জায়গায় মিশে গেছে, সব জায়গায় মিশে গেছে। এটা বিষ ঢুকাইতেছে। यहूद नसारा वज़े में तुम हो नसारा तमद्दुन में हुनूद, ये सब देखे शर्माए यहूद। तुम सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, ये तो बताओ कि मुसलमान भी हो। ডক্টর ইকবাল কি সুন্দর ভাবে বলে, ওজে মে তুম হো নাসারা, আমাদের চালচলন, আমাদের উঠা বসা, আমার খাওয়া, আমার পরা, আমার হাঁটা, আমার দাড়ি, আমার টুপি, আমার লেবাস, আমার সবকিছু হয়ে গেছে নাসারার মতো। আর তোমার জন্য সংস্কৃতিতে আমরা হয়ে গেছি হিন্দু। ডক্টর ইকবাল বলে, তুমি যা কিছু হও না কেন, তোমাদের এই কালচার থেকে এহুদ নাসারা হাসে, এহুদ নাসারা তোমাদেরকে নিয়ে তামাশা করে। কারণ মুসলমানরা আজকে এহুদ নাসারার ধর্মটারে তারা অগ্রাধিকার দিতেছে। আজকে আমার খাওয়া, আমার ঘুমানি, আমার হাঁটা, আমার চলা, আমার সন্তানে চুল রাখে এহুদ নাসারার ডিজাইনে, আমার সন্তানে হাঁটে এহুদ নাসারার ডিজাইনে, আমার মেয়েটা আজকে আস্তে দিয়ে হাঁটে নায়ক নায়িকারে ফলো করে। আগের যুগে মানুষগুলো কিছু গোলাম ছিল, ওদের চুল মাথায় কাটিয়ে উপরে রাখা হইতো, ওদেরকে দেখলে গোলাম ছেড়ে যাইত, ওরা ছিল মালিকের গোলাম। আর আমরা ছেলে মেয়ে এইগুলো হইয়া গেছে এহুদ নাসারার গোলাম। ওদেরকে বাঁচানির দরকার আছে না নাই? বাঁচানির দরকার আছে না নাই? কে বাঁচাইতো? আমরা তো ওয়াজ করিয়া গেলাম, আপনারা যদি আমল না করেন তো বাঁচাইব কি? ওরা ছোট মানুষ বুঝেন না, ফুল্লা ভাইন মানুষ বুঝেননি, তাদের এখন মাথায় কি করে না করে কিছু বুঝে না। এই জন্য মোবাইল নিয়ে হাঁটে, তারে বুঝাইতে হবে, মেয়েটারে বুঝাইতে হবে যে মা তুমি একদিন মরা লাগবো, তুমিও কবরওয়ালা হইয়া যাইবে, আদম ওয়ালা হইয়া যাও, আল্লাহ ওয়ালা হইয়া যাও। আজকে ছেলে বাবাজিরা আমাদের ঘরের ভিতরে অশান্তি, বাহিরে অশান্তি, বাজারে গেলে অশান্তি, বাইয়ে বাইয়ে মিল নাই, বাপে বেটায় মিল নাই, মাঝিয়ে মিল নাই, পাড়ায় পাড়ায় মিল নাই, মহল্লায় মহল্লায় মিল নাই, গ্রামে গ্রামে মিল নাই, খালি অশান্তি আর অশান্তি। ঘরে গেলে অশান্তি, বাজারে গেলে অশান্তি, মাঠে গেলে অশান্তি, মসজিদে গিয়েও অশান্তি, শান্তি খুঁজে পাওয়া যায় না। এই শান্তি কেমনে আসবো? আগর পুরানা যুগ যাইতে হবে। পুরানা জাত বুঝেননি, পুরাতন যুগে আমরা মা বাপ দাদা দাদার আমলের যুগে সকালবেলা দেখতাম প্রতিটা বর্তনে কোরআনের আওয়াজ বেরিয়ে আসতো। এখন কোরআনও নাই, মসজিদের মক্তব গুলো অকেজ। মসজিদের মক্তবে আগে 100 আমরা মক্তবে ভরাইতাম, 100-150 ছাত্র 2-3 ভরাইতাম, এখন 10 গুয়ায় 10টা ছাত্র পাওয়া যায় না। নাই খাইলিছে, ব্রেন ওয়াশ করে লিছে। এই যে ব্রেন ওয়াশ করছে, ওদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? ঘরের ভিতরে কোরআন চালু করতে হবে, ঘরের ভিতরে জিকির আরম্ভ করতে হবে, ঘরের ভিতরে তালিম আরম্ভ করতে হবে। প্রতিটা ঘর একটা করে মাদ্রাসা হইতে হবে, প্রতিটা ঘরে তালিম হইতো, প্রতিটা ঘরে জিকির হইতো, তাহাজ্জুদের নামাজ হইতো। এই ঘর ফেরেশতাদের আপ ডাউনের ঘর হইতো, ফেরেশতারা আসতো। এই ঘরের মা বোনরা যখন নামাজ পড়বো, তিলাওয়াত করবো, বিসমিল্লাহ বলিয়া রান্না করবো, এই ঘরে খালি বরকত আসবো, মায়া মহব্বত আসবো, মিল মহব্বত আসবো। তখন দেখবে আর বড় বলা মুসিবত নাই, বিপদ নাই, সবগুলো দূর হয়ে যায়। এর জন্য এদিকে সচেতন থাকার প্রয়োজন আছে না নাই? এই পশ্চিমাদের কালচার যদি আমরা ধরি, অবস্থা খারাপ। কারণ তারা চায় বাংলা থেকে, আমাদের বাংলার জমিন এখন টার্গেট করছে, সকলের নজর পড়ছে বাংলাদেশে, ইসলামওয়ালাদের মিটিয়ে দিতে চায়।
পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, জাহানের মালিক তিনি, পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। জোরে বলেন ঠিক কিনা? এই পশ্চিমাদের চোখ পড়েছে আমাদের। একটু দালাল থেকে উঠো রে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? ওই দরে মক্কার ইসলাম থাকলো কি তার দাম, বন্দিশালায় থাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু দালাল জেগে উঠো রে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। ওই দূর মক্কার ইসলাম থাকলো কি তার দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? কোন গোলামের বুকে এত সাহস এলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কোন গোলামের বুকে এত সাহস এলো নেমে, কোন মুনাফিক পড়লো আবার বিন্দেশীদের প্রেমে। কার ইশারায় লাঞ্ছিত দৌড়ানবের নারী, কার বলেতে চামচিকারা করছে বাহাদুরি। যদি মুক্ত হতে চাও তবে অস্ত্র হাতে নাও, চামচিকাদের আরব থেকে জলদি হটাও। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। বলেন মারহাবা। এই জন্য ইমানদার আমরা সুত্তার সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? আর বেশি দেরি করব না, কয়েক মিনিটের ভিতরে এই কথাটা বলে শেষ করে দিচ্ছে। আসেন তো আপনারা, যে কথায় ছিলাম, আল্লাহর ওলির আমল আছিল কয়টা? জোরে বলেন কয়টা? ৬০টা। ১ নম্বর আমল হলো আল্লাহর ওলির কোনদিন তাকবীরে উলা ফৌত হয় নাই, শেষ হয় নাই। ২ নম্বরে আল্লাহর ওলি কোনদিন হারাম খান নাই। ৩ নম্বরে আল্লাহর ওলি তাহাজ্জুদ মিস হয় নাই। ৪র্থ নম্বরে বাড়তি একটা আমল করতেন, কোরআন হাতে নিয়ে বলতেন হাযা কালামু রব্বি। এই ৬০টা আমল করিয়া জঙ্গল তাকের কারণে বাকবল্লুকে উনারে কি করে পাহারা দেয়। একদিন আল্লাহর ওলি ঘুমাইছে, স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে বলতেছে। এই ওলির নাম ছিল হযরত সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনাটা তাফসীর আহকামুল কোরআন থেকে বলতেছে। এই আল্লাহর ওলি করছেন কি জানেন? আল্লাহর ওলি ঘুমন্ত অবস্থায় দেখেন কে যেন ডাক দিয়ে বলতেছে, ও সুলতান ইবনে আদিল, রেডি হয়ে যাও পরকালের জন্য, আল্লাহর মুলাকাতের জন্য। কি হয়ে যাও? রেডি হইবেন কি কারণে? মরার জন্য। বলেন না কি কারণে? ডাইরেক্ট শুনছেন না স্বপ্নে দেখছেন? কথা বলেন, ডাইরেক্ট না স্বপ্নে দেখছেন? স্বপ্নের মধ্যে হঠাৎ করি এইভাবে কাপ দিয়া উঠছে স্বপ্নের মাঝে, থরথরিয়ে কাঁপছেন জঙ্গলের ভিতরে। পাশের রুমে ছিলেন বিবি। পাশের রুমে কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? নিজের স্ত্রী। দেখেন স্ত্রীরা আমলওয়ালা হইলে কি লাভ? একজন আল্লাহর ওলির স্ত্রী, তিনিও তো আল্লাহর ওলি, না হয় জঙ্গলের ভিতরে কেমনে থাকে? এই কারণে একজন মেয়ে লোক যদি দিনদার হয়, আর কিছু ফারুক আর না ফারুক, অন্তত নিজের ঘরটারে দিনদারি বানাইবে। আর যদি একটা মহিলা যদি বদ্দিন হয়, সারা গ্রাম নষ্ট করতে পারবে। এই জন্য মহিলাদের দিন প্রয়োজন কিনা? আল্লাহর ওলি বিবি পাশের রুমে, স্বামী যখন ঘুম থেকে উঠছেন, হাঁপাইতেছেন, দৌড় দিয়া বিবি গেছে, ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি কি হয়েছে?
কেন গো আল্লাহ বলি এমন ভাবে তর করে কাঁদছেন? আল্লাহ বলি ডাক দিয়ে বলে, বিবি গো, এমন একটা স্বপ্ন আমি দেখলাম রে বিবি, আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন বাঁচবো না। আমার মনে হয় আজকে ফজরের আজানের আগেই আমার মালিকের সাক্ষাতের জন্য আমি রেডি হইয়া যাইব। আল্লাহর ওই স্বপ্নের দ্বারাই বুঝে ফেলতেছে। আপনাদের মনে হয় অসুবিধা, বাবা আর কয়েক মিনিট বলবো, কেউ উঠিয়েন না, আর কয়েকটা মিনিট। মাঝে মাঝে উঠলে কিন্তু বক্তার আর ওয়াজের দিওতা হয়, এমনিই তো কম, এর মাঝে যদি আরো, যে আমরা সিলেটি একটা গোনার হই, এর মাঝে আরো একটা গেল হয়, এর মাঝে গোনার অবস্থানে যদি আবার শেষ হয়ে যায়। আর বেশি না, কয়েক মিনিট তো বলছি, বেশি কষ্ট দিব না। এবার দেখেন আল্লাহর ওলি বিবি বলতেছেন যে, স্বামী গো কি হয়েছে? স্বপ্নে দেখছি। বিবি বলতেছেন, আপনার পায়ে একটু তেল মালিশ করি, সুবহানাল্লাহ, মাথাটা একটু টিপে দেই। এটা হলো নেক বিবির আলামত, ভালো বিবির আলামত। কারণ নেক বিবি হইলে স্বামী যখন কষ্ট করিয়া ঘরে যায়, যাওয়ার সাথে সাথে বিবিয়ে দরজা খুলিয়া দে, হাত ধোয়ার পানি দে, সবগুলো দেয়, আর বলে, স্বামী আপনি অত কষ্ট করিয়া আসছেন, খানা রেডি আছে, এই এই পানি নেন, এগুলো করেন। তা হলো সৎ বিবির আলামত, নেক বিবির আলামত। আর বদ বিবি হইতে সন্দেহ করবো, হইব আজকে কোন মহিলার ঘর থেকে আসছে, এগুলো সন্দেহ করে কিনা। এর কারণে নেক বিবির প্রয়োজন। আল্লাহর ওলির বিবি ছিলেন নেক বিবি। তিনি মাথা টিপতেছেন আর একটু পায়ে হাতে তেল মালিশ করতেছেন। মনে মনে আসলো, হারি মাথা টিপতেছি আর পা টিপছি, যদি আল্লাহ বলি মারা যান, এই জঙ্গলের ভিতরে উনারে খাফন দাফন কে করবে, জানাজাতে পড়াইবে, মানুষ তো জঙ্গলে কেউ ঢুকবে না, বাগবার লোকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবে, আমি তো মহিলা মানুষ, জানাজা তো দিতে পারবো না, কবর খনন করতে পারবো না, তাহলে কি করা যায়? এবার ডাকদি বলেন, মাথা টিপতেছেন আর বলতেছেন, ও আল্লাহ বলি, আপনি যদি ইন্তেকাল করেন, এই জঙ্গলের ভিতরে কে আপনারে, আমি কিবা আপনারে গোসল করাইলাম, আমার পুরাতন জামা আপনার জামা দিয়ে খাফনের ব্যবস্থা করলাম, কিন্তু আপনারে কে ও স্বামী জানাজার ইমামতি করবে? ছোট দুধটা বাচ্চা, এরাও তো পারবে না, এখন কি করা যায়? তখন কি হইবে? আল্লাহ বলি বলি, বিবি গো, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আমি যদি মারা যাই, দুইটা ছেলেরে অনেক দূরে একটা মসজিদে জুমার নামাজ পড়ি, মসজিদে পাঠাইবে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব মুসল্লি নিয়ে আসবে, দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাইবে। ওগো হুজুর, যদি ইমাম সাহেব আসেন না, মুসল্লিরা জঙ্গলের ভিতরে আসেন না, তখন কি করব? আমার দুই সন্তানের দুই হাতে ধরবে, উঁচু পাহাড়ের তীরে উঠবে, আকাশের মালিকের দিকে তাকাইয়া একটা ডাক দিবে। বলেন না সুবহান। আল্লাহর ওলির কতখান দৃঢ় বিশ্বাস। ঠিকই ফজরের সময় ইন্তেকাল হইয়া গেছে। ইন্তেকাল যখন হইয়া গেছে, বিবি পাঠাইছেন দুই ছেলেরে, যাও ইমাম সাহেবের কাছে। হাঁটতে হাঁটতে দুই ছেলে গেছে অনেক দূরে, হইয়া গেছে জোহরের বাদ। হুজুর, আমার আব্বা মারা গেছেন, আপনি মুসল্লি নিয়ে আসেন বাবারে। এখন মুসল্লি দোলা করতে করতে আর কবরের সামানা জোগাড় করতে করতে সন্ধ্যা হইয়া যাইব। সন্ধ্যাবেলা কেউ ইয়ামানের এই জঙ্গলে গিয়ে ঢুকবে না। বাবারে, এক কাজ করো, তোমরা বাড়িতে যাও, গিয়ে সারা রাত পাহারা দাও, আমি এই রাতের ভিতরে সবগুলো রেডি করিয়া ফজরক্ত গিয়ে পৌঁছিব তোমাদের এখানে। ফজরক্ত পৌঁছার পরে যে কোনো ভাবে খালকে দাফন করা হইবে, কারণ এই জানের ঝুঁকি নিয়ে তো কেউ যাবে না। একজনের জানাজার লাগিয়া অন্যজন দাফন করার গিয়ে যদি সব মারা যায়, তাহলে তো দলভান দিয়ে যাইতে হবে। এখন করছেন কি, ঘটনা লম্বা, সংক্ষেপে 2 মিনিট একবারে সবভাবে বলতেছি। এখন করছেন কি, ঠিক বাচ্চাগুলো ফিরে আসছে, যখন রাত গভীর হইয়া গেছে, মা দুইটা ছেলেরে দুই হাতে ধরিয়া আকাশের মালিককে একটা ডাক দিয়েছে। পাহাড়কে পর্বত বানাও আল্লাহ, পর্বতকে পাহাড়, ফকিরকে আমির বানাও, আমিরকে লাসার, দেখাইতে দরবেশ বানাও তোমারি দান, মরার আগে তোমার পাগল যদি হইতাম, আগে যদি জানতাম আমি এসকের তো জ্বালা, জীবন কাটাইয়া দিতাম নীরব নিরালা। আল্লাহর স্ত্রী দুই সন্তানের দুই হাতে ধরে
আকাশের মালিকের দিকে তাকাইয়া একটা ডাক দিলেন, ও আকাশের মালিক, আপনার একজন মায়ার বান্দা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছেন। আল্লাহ তোমার কুদরত প্রকাশ করো, যে কোনো অবস্থায় এই সুলতান ইবনে আদিলের কাফন দাফনের ব্যবস্থা করে দাও। আরে আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, এই ইয়ামান থেকে অনেক দূরে ইরাকের মধ্যে একজন বুজুর্গ, যার নাম ছিল হযরত জুনাইদ বাগদাদী। সেই জুনাইদ বাগদাদির কাছে ফেরেশতারা চলে গিয়ে বলে, ও জুনাইদ বাগদাদী, তাড়াতাড়ি সাথীদেরকে নিয়ে ইয়ামানের ওই জঙ্গলে যাও, সুলতান ইবনে আদিলের জানাজা করো। সুলতান হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গভীর রাত আমি কেমনে যাব? বলে, আপনি চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করলেন, তখন ওই পাহাড় থেকে কিছু মাটি নিয়ে চতুর্দিকে ছিটাইয়া দিলেন। জুনাইদ বাগদাদী চোখ খুলে দেখেন 12 জন সাথী নিয়ে সেখানে হাজির। এটা ছিল আউলিয়াদের কেরামত। আউলিয়াদের কেরামত সত্য, আউলিয়াদের কেরামতের মধ্যে কোনো দ্বিমত নাই, এগুলো হলো সত্য। তাই আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, হযরত জুনাইদ বাগদাদী সেখানে পৌঁছে গেলেন। খুব সংক্ষেপে বলতেছেন, গিয়ে সবার মাথার পাগড়ি গুলো করলেন, পাগড়ি দিয়ে কাফন বানাইলেন, কবরের ব্যবস্থা করলেন, জানাজা রেডি হইয়া গেছে, এখন ইমামতি করবেন। এমন সময় পিছন দিক থেকে আরেকজন বুজুর্গে ডাক দিয়ে বলে, জুনাইদ তুমি সরে যাও, সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ আমি করব, আমি পড়াবো, আর এই যে 3খানা কাফন, এই কাফনখানা পড়াও, পাগড়ি গুলো খুলে দাও। আরে আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি জানাজার মধ্যে জুনাইদ বাগদাদী পিছনে সরে গেলেন। ওই আল্লাহর ওলি, ওই বুজুর্গ, তিনি জানাজার ইমামতি করলেন। তিনি যখন জানাজার ইমামতি করলেন, জুড়ে জুড়ে তাকবীর গুলো দিলেন। জুড়ে যখন তাকবীর দিলেন, এত জুড়ে জুড়ে সালাম ফিরানির পরে জুনাইদ বাগদাদী কাপড়ের আস্তিনে ধরে বলেন, ও গো হুজুর, কেন আপনি এত জুড়ে জুড়ে আপনি কেন আপনি তাকবীর দিলেন? 12 জন মানুষ, 13 জন মানুষ। ওই লোকটি বলে, জুনাইদে তুমি আমারে চিনবে না, এই যে কাফন দিলাম এটা জান্নাতের কাফন, এই ব্যাগের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা, এইগুলো সন্তানদেরকে দিয়ে দাও, ওরা আজীবন ব্যাগের ভিতরে কোনো হাত না ঢুকায়, একটা একটা বের করে যদি তারা খরচ করে, আজীবন তারা খরচ করবে, বালিক হওয়ার আগ পর্যন্ত তাদের সংসার চলে যাইবে। আরে ও জুনাইদ বাগদাদী, তুমি আমারে চিনতে পারো নাই, আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাম। খিজির বা খুজির, উনি সাক্ষাৎ করেছেন। এই জন্য আমার বাবা ছিল, আমি তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আমার আল্লাহ বলেন, যারা আমার প্রিয় হয়ে যাইবে, আমার বন্ধু হয়ে যাইবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু হওয়া যায়, ভয় নাই, চিন্তা নাই, 2টা আমল করলে। জুড়ে বলেন বাবা, কয়টা? কি কি আমল? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম নম্বর আলো আমল হইল ইমান আনতে হবে। ইমান আনার মতো ইমান আছে, মিথ্যা বলি, ইমান আছে চুরি করি, এরকম না। আমার ইমান আছে, আমি গুনার কাজ করতে হবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহগুলো ছেড়ে দিয়ে পূর্ণ ইমানদার হওয়া লাগবে। যেহেতু আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইমানের ভিতরে ঢুকো। এই ইমান আছে মিথ্যা বলি, ইমান আছে মানুষ ঠকাই, ইমান আছে চুরি করি, এটা পরিপূর্ণ ইমানদার না। পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। 2 নম্বর ইয়াত্তাকুন। ইয়াত্তাকুনের মানে হলো তাকওয়াওয়ালা হইতে হবে। তাকওয়ার মানে হলো গুনাহ থেকে বাঁচা। তাকওয়ার মানে হলো গুনাহ থেকে বাঁচা। যেই মানুষটা গুনাহ থেকে বাঁচলো, আমার আল্লাহ তার নাম কোরআনে কারীমের মধ্যে মুত্তাকি লিখিয়া দিলেন। এই মুত্তাকি একবারে দেখতে চাই না। তাই বিশ্ব নবীর একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার রাসূল বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। আমার রাসূল বলেন, মানুষ মরণের পরে মাত্র 3টা জিনিস বাকি থাকে। জুড়ে বলেন, কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন বাবা, কয়টা? একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পানির ব্যবস্থা, এই ধরনের সদকা জারিয়া যে দুনিয়াতে রাখিয়ে যাইবে, কবরে যাওয়ার পরেও সবগুলো পাইতে থাকবে, পাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত পাইবে। 2 নম্বরে হলো আও ইলমিন ইনতাফাউ বিহি,
এমন ইলিম হাসিল করা যে ইলিমে ফায়দা দেয়। আপনারা এখানে বসছেন যারা আলিম উলামার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছেন, এটার ফায়দা দিতেছে কিনা? উপকার, এটা উপকার হয় কিনা? এই ধরনের উপকারের ইলিম যারা শিখে, হয় যে এইটা মরার পরে তার এই আমলের দ্বারা, ইলিমের দ্বারা কবর তার শান্তির কবর হয়ে যায়। 3 নম্বরে আউয়ালুদ্দিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান। নিজে আগে বলছি ভালো সন্তান। নেক সন্তান মানে খালি আলিমার আলিমা, হাফিজার হাফিজা নয়। আলিমার আলিমা ছাড়া কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তার মনে যাক যেখানে চায় ভালো লেখাপড়া করো। কারণ ডক্টর ইকবাল তো বলছে, তুমি সবকে শেখা তুমি পড়ো পার্ক মে কেহলো, जायज है गुबारू चलो चरक में झूलो, तुम हकीकत में खुदा ही को न भूलो, जायज है गुबारू चलो चरक में झूलो, और एक सुकून बंदा आज इसके रहे याद, अल्लाह और अपनी हकीकत को ना भूलो। ডক্টর ইকবাল বলে, তোমার মন চাইছে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতে করো, তাতে কোনো অসুবিধা নাই। মন চাইছে মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করতে করো, তাতে কোনো অসুবিধা নাই। মন চাইছে ফুল বাগানে যাইবে, পার্কে যাইবে, শরীয়তের বিধান লঙ্ঘন না করিয়া খেলাধুলা করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি হকিকত মে খুদাই কো না ভুলো, তুমি যা কিছু করো প্রকৃত পক্ষে তোমার মালিক যে, সেই মালিককে কখনো তুমি ভুলিও না। তাই সন্তান কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, দোকানদারি করুক, ড্রাইভারি করুক, ইঞ্জিনিয়ারি করুক, নামাজি হইতো। যাই করুক, কি হইতো? ড্রাইভার হইলেও পরিচয় দিত আমি মুসলমান, দোকানদার হইলে পরিচয় দিত আমি মুসলমান, ইঞ্জিনিয়ার হইলে পরিচয় দিত আমি মুসলমান, পুলিশ হইলে পরিচয় দিত আমি মুসলমান। আর পরিচয়টা পাওয়া যায় নামাজের দ্বারা। এই কারণে এই 3টা আমল আমাদের থাকতো কিনা? একটা নেক সন্তান সদকায়ে জারিয়া আর নেক আমল। এই 3 আমল রাসূল বলেন মরার পরে পাওয়া যায়। এই 3টা জিনিস রাখিয়ে যাওয়ার দরকার আছে না নাই? শেষ কথা হলো, আজকের মাহফিলটা হলো মসজিদের উদ্যোগে। এটা হলো দক্ষিণ পাড়ার জামে মসজিদ। দক্ষিণ পাড়ার জামে মসজিদ। মসজিদ এটা কার ঘর? মসজিদ কার ঘর? আল মসজিদু বায়তুল্লাহ, আল মাদ্রাসাতু বায়তু রাসূলিল্লাহ, আল মামবানা মসজিদ মামবানা মাদ্রাসা। কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, কাসরান ফিল জান্নাত, জান্নাতের মধ্যে তার নামে একটা বাড়ি বানিয়ে দেওয়া হয়। বাদশাহ হারুন রশিদের নাম শুনছিলেন? বাদশাহ হারুন রশিদ এক মসজিদ বানাইছি। বানানির পরে ঘোষণা দিছে, যখন বানায় মসজিদ, ঘোষণা দিল আমার দেশের মানুষ, ইরাকের মানুষ, বাগদাদের মানুষ, কেউ যদি এই মসজিদে একটা টাকা দান করো, তোমার গলা খেতে হইবে। আমি সারা দিব, কেউ দিতে পারবে না। আইনটা কড়া কিনা? কত কড়া! মসজিদ কমপ্লিট, কেউ বয়ে দিছে না। মসজিদ কমপ্লিট হওয়ার পরে বাদশা ঘুমাইছে খুশি হইয়া, স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেছে। কিয়ামতের মাঠে বাদশা হারুন রশিদকে আল্লাহ বলে, ও বাদশা, তুমি যে মসজিদ বানাইছিলে এর খাতিরে তোমারে ক্ষমা করে দিয়া একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম, এই চাবিটা নিয়ে তোমার বাড়িটা খুলো। সুবহানাল্লাহ। চাবি নিয়ে যাচ্ছে, এমন সময় দেখে তার আগে আগে যেই মিস্ত্রি কাজ করেছিল, আমাদের সিলেটে মিস্ত্রির সাথে যে কাজ করে তারে কয় জুগালি। আপনার এই দেশে কি বলে? ওতে তো ঠিকই আছে। জুগালি যেটা দেখা যায়, সে একটা চাবি লইয়া তার থেকে বাদশা হারুন রশিদের চাইতে আরো দামি জান্নাতের দিকে যায়। বাদশা তো যে ছেলে, তুই না আমার মসজিদের জুগালি আসলে, মিস্ত্রি হলে জুগালি, তুই কই যাস চাবি নিয়া? যেই জান্নাত সামনের যেটা, আপনার সামনে যেটা, এটা আমার। তো সামনে বলে, তো আপনার মসজিদ বানানির কারণে, জুগালি কাজ করার কারণে এটা পাইলাম। বলে না, আসল কথা এইরকম কইতে কইতে আর সে কথা কয় নাই, ঘুম ভাঙি গেছে ফেরেশান। বাদশা এই জুগালিরে ডাক দিয়েছে, এই জুগালি বল, তুই এমন কোন আমল করছো আমার মসজিদ বানাইতে? আমার তো দামি জান্নাতের মালিক। মাফ করবা, আপনি যে আইন করছিলা, কেউ 1 টাকা দিও না, দরাইয়া কেউ দিছে না। আমি করতাম কি, জুগালির কাম করি, এই সুযোগে আমার বাড়ির কিছু ফাতর আছিল, মাটি করিয়া ফাতর বাহির হইছে, আর ওই ফাতর গুলা প্রতিদিন আমার পকেটে করিয়া 2-4টা করিয়ে নিয়া আপনার ফাতর মিশাই দিতাম। এইভাবে অনেক ফাতর এখানে দিয়ে দিছি। এই খাতিরে হয়তো আল্লাহ আমার কিছু দিয়েছেন। বলে কিছু না, আমার চাইতে আরো দামি জান্নাতের
মালিক হয়ে গেছো। এই জন্য মসজিদ এটা আল্লাহর ঘর। মসজিদ আবাদ করা, মসজিদের প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? পুরুষরা মসজিদে যাইতাম, মসজিদে তারা সুন্দর করতাম, মুসল্লি বাড়ত, মহিলারা ঘরের ভিতরে নামাজ চালু করিয়া দিতাম। এই জন্য নামাজ এটা ঘরের ভিতরে মহিলারা পড়তা, পুরুষরা মসজিদে যাইতা। তাই মসজিদের যত প্রয়োজন আছে, দেখেন মসজিদ এটা কার ঘর? সবাই বলেন কার ঘর? প্রয়োজন কার? আল্লাহর প্রয়োজন। মসজিদের প্রয়োজন কার? আমরা। গড় এটা কার? প্রয়োজন কার? আল্লাহ কয় তোমার প্রয়োজন লাগে তুমি বানাও। গড় আমার, তোমার যেহেতু প্রয়োজন তুমি বানাও। আমি তো জান্নাত বানাইয়া রাখছি, তুমি দুনিয়াত বানাইবা, ওখানে তোমার নামে একটা মসজিদ বানাবো। এই কারণে আপনার এই যে মসজিদ, এই মসজিদ এটার এই যে বাঙ্গার ভরে যে কিছু খাত রয়েছে, আরো কিছু খাত ধরা নিয়েছে, এগুলা ওইতো নিনা না মসজিদ, এগুলা ও আর দরকার আছে না? না, জোরে বলেন মসজিদের প্রয়োজন আছে কিনা? এটা ওইতে গেলে কি করা লাগবো? 10 মিলে করি কাজ, হারি জিতি 10-এর লাঠি একজনের বোঝা, 10 জনের তুই একজনের গোসল, টেফা টেফা টফকা টফকা পানি ভরলে একসময় খলস পড়ে যায়। তাহলে সবে মিলিয়া যদি কিছু করি, বড় কাজ সহজ হয়ে যায়। কথা বলেন, বড় কাজ সহজ হয়ে যায়। এ কারণে আল্লাহর ঘর মসজিদ বাবা কিয়ামত পর্যন্ত থাকবো। আর কিয়ামতের দিন যখন জিনজিরি লাগাইয়া টানা হইব, বায়তুল্লাহ হইব ইঞ্জিল ট্রেইনের মতো, বায়তুল্লাহ ইঞ্জিল, মসজিদ একটার পরে একটা লাগবো মসজিদ গিয়া, তখন আপনার এই গোপালপুর মসজিদে যখন ফিরিস্তারা লঙ্গর লাগাইয়া টান দিব, মসজিদ লড়ে না, মসজিদ যাও না কেন? বলে আমার মুসল্লি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল সত্তার, এরা কই, এরা যতক্ষণ না আসছে আমি মসজিদ যাইব না। ফিরিস্তারা কই আল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম ছাড়া তো যাইতো না। বলে ঠিক আছে, ওরা কোথায় খুঁজিয়া নিয়ে মসজিদে ঢুকাও, ঢুকাইয়া এরা সহ নিয়ে জান্নাতে প্রবেশ করো। কি বুঝলাম মসজিদের দাম কতটুকু চিন্তা করতেছে। এই জন্য আমার বাবাজিরা, আমি মুসাফির মানুষ, দিল দিয়ে বড় রাখবা, আত্মারে বড় রাখবা, আল্লাহর নামে দিতে কিরফনামি করবা না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমায়, মানুষে এই কথা যখন বুঝি লিব, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মানুষ যখন এই কথাটা বুঝে আসবো যে এক দান করলে 10 মিলে, আর দান করতে লাগবে মানুষে, তখন থেকে মানুষের গরিবি দূর হয়ে যাবে। দেখুন না, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে, এটা আল্লাহর কথা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের পরিবর্তে 10 পাওয়া যায়, এটা আল্লাহর কথা। আর এটা প্র্যাকটিক্যাল আমরা দেখছি বাবার, এইরকম কত ঘটনা আছে। আল্লাহ যদি তৌফিক দিয়ে আজ জীবনে আর কোনোদিন আসি নিজের থাকে, তাহলে লম্বা আলোচনা করব আপনাদের সামনে। আগ থেকে সময় নিয়ে প্রায় 2 ঘন্টা, তখন বুঝতে পারবেন, অনেক ভালো লাগবে। এখন শেষ কথাটা হলো, মসজিদ এটা আল্লাহর ঘর, আর আল্লাহর কালাম হলো কোরআন শরীফ। কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফ কয় পারা? সবাই বলেন কয় পারা? আল্লাহর ঘর মসজিদের খেদমতর লাগি 30 জন মানুষে 1000 করি 30,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে আল্লাহর কোরআনের খেদমতর লাগি আল্লাহর ঘর মসজিদ হইতো 1000 টাকা সে প্রথম নম্বরে দিতে পারবেন, আপনার জন্য অন্তর খুলিয়ে দোয়া করা হবে। মাত্র 1000 টাকা, বেশি বলি নাই বাবাজিরা, গরিব হবেন না। দিয়া দেখেন না আল্লাহর ঘর মসজিদে কবরও সওয়াবেটা যাইতে থাকবো। প্রথমে একজনে বলেন, আমি 30 জন মানুষ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবাজির নাম কি? জি, ফরজ আলী, সুবল ব্যাপারী না, একজন করে। এই বাবাজির নাম কি? ফরজ আলী, আলহামদুলিল্লাহ। গোপালপুর জনাব ফরজ আলী 1000 টাকা কোরআনের খেদমতের লাগি নারায়ে তাকবীর। আয় আল্লাহ।